আপনি নমস্কার তো দিলেন না, আদাবও দিলেন না, কিস্তা দিলেন না, কারণটা কি? হ্যাঁ, আপনি শ্মশানকালী নাকি? লাড়িয়ে দিচ্ছেন তো, এই লাড়িয়ে দিন। এই তোমার শরীর ঠিক আছে তো না? শরীর ঠিক আছে না? দাও। জি জি বাবা করে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না বলো কি কালী? হ্যাঁ, এই যে আমার হাতে কিন্তু একটা কিছু আছে, আমি তোমাদেরকে প্রহার করব না, তুমি জিজ্ঞাসা করো, একটু নিয়ে বসে, সমস্যা নেই। আপনি বলেন আপনার নাম কি? আপনার নাম কি? আমার প্রত্যেকটা কথা তো সাথে সাথে দিতে হবে, দিন না হয়। আমি বলতে পারি না। বলতে পারবেন, যদি আঘাত করিতে বলতে পারবেন, আঘাত করেন করেন না, ঠিক আছে? আপনার নাম কি? যে তুই লাগলাম, আমি হাতে তুইলাম, ঠিক আছে? আপনার নাম কি? বলতে পারি না রে। যদি কেন বলতে পারবেন না? কেউ কেউ নাম বলতে পারে না? আপনি কি হাড়াস কালী না শ্মশান কালী? জি বাবার হলে তো কালী, মা কালী একটা আছে, শ্মশান কালী একটা আছে, হাড়াস কালী একটা আছে, মানে কোন কালী আমরা? 18 18 জাতের? আচ্ছা, ওর সাথে আপনার কতজন আছেন? প্রায় আমরা প্রথম জোরে বলতে হবে। আসছিলাম হ্যাঁ 3 জন, হ্যাঁ 7 জন, হ্যাঁ 10 জন, 8 জন, এভাবে হইতে 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 আমরা টোটাল 3000। আপনারা 3000 হয়েছেন? এমনকি আরো বেশি কোনো হিসাব নাই। সে হ্যাঁ হ্যাঁ আমরা আস্তানা হচ্ছে সিলেট। সিলেট? সে কোনখানে সিলেট? সিলেট ওই গুরুস্থানে। আচ্ছা এখান থেকে যে যেখানে যায় বাচ্চা সিরা যায়। আচ্ছা চলে গেছে। হুম হুম বাইকটা সিরা যায় না? আচ্ছা, তাহলে এখন আপনি বর্তমানে বলেন। যে বাড়িতে আছি তারা তো রাতে দিনে আজানের আগে, আজানের পরে, আজানের শুরুতে, আজানের মাঝে, আজানের শেষে, 5 জয়বার আজান দেয়, জয়বারের আগে পরে, প্রকাশী আগে হয়েছে গোপনী, পরে হয়েছে প্রকাশী। গোপনী করে যাইয়া পরি উত্তর অভিসার, প্রকাশী হলো পরে দিছে, প্রকাশীরা পরে দিব দীক্ষা, এভাবে পরে দিছে, গোপনী আগে দিচ্ছে, বুঝছেন? মানুষের দ্বারা এইগুলি হয়, আমরা আসতে হইলো মানুষের দ্বারা। আচ্ছা, এখন আমি বিষয়টা বলি, শোনেন শোনেন। আমি ওই বললে দিই, বলেন, সংক্ষিপ্ত বলেন, তাড়াতাড়ি। প্রথমে তো মায়ের কুলে পেটে, পরে সে মানুষের দ্বারা প্রথমে কুকুরের দ্বারা, মানুষের দ্বারা, আবার ওই যে শাশুড়ি সোফিয়া, এই শাশুড়ি সোফিয়া ওই লোহল কদ্দসার মার হাতে তারা তাবিজ কইরা, হাতের মুঠি করে তাবিজ কইরা ঘরে পাহালদারা পিরা তলে, যে ঘরে থাকতে ঘরে পিরা তলে, পশ্চিমের ঘরে পিরা তলে, উত্তর ঘরে পিরা তলে ধন নাই বেড়াই, এগুলা দিচ্ছে যেন স্বামী দেখতে না পারে, বউর কথা না কয়, বউ যেন স্বামীর কথা না কয়। হ্যাঁ, তার মনে রুচি নষ্ট করে দিছে। হ্যাঁ, যেমন জীবনে সে বিয়েও না করতে পারে, যেন জৈবনের ইয়াতে কষ্ট করে সে জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এখন শুনেন, এখন শুনেন বিষয় দিছে। হ্যাঁ, আর যাতে বউ যেন বাপের বাড়িতে যাইয়া, হ্যাঁ,
হয় ভাল লাগে না, হাঁটতে ভাল লাগে না, বইতে ভাল লাগে না, উঠতে ভাল লাগে না, উঠতে ভাল লাগে না, নামতে ভাল লাগে না, রোদ্রে যেতে ভাল লাগে না, পানি যেতে ভাল লাগে না, আগুনে ভাল লাগে না, শীতে ভাল লাগে না, মানে কোনো কিছুই না, জর্জরিত। জর্জরিত মেঞ্চের সাথে রক্তের সাথে জর্জরিত, মেয়ের সাথে জর্জরিত, রক্তের সাথে জর্জরিত না? কোনো সমস্যা দিয়ে দিচ্ছে যেন স্বামীর বাড়িতে না যেতে পারি, সংসার না করতে পারে, যেন ওই দুধে বাচ্চা পেটেও হয়। কবিরাজ বলছে যে তোমার দুধে নাতনি হয় তাহলে কি করবেন? কাইতে কিছু বুঝি না, নাতনি বউ যেন আমার বাড়িতে না, আমার বাড়িতে যায় আসারা যেটা মন চায় সেটাই হোক, এটা আমার দেখার বিষয় না, বুঝছেন? এগুলি করছে, অনেক টাকা লাগছে কবিরাজরা। আচ্ছা আমি শুনেন, আমি বিষয় শুনেন, আমি বলি আপনি সংক্ষিপ্ত বলতে হবে। হইলো বাড়ির থেকে তারাই দিচ্ছি, বুঝছেন? আমি রুগী হাইতো না, জামাইও দেখতে পারে না, রুগীও জামিরও দেখতে পারে না, গাঙ্গের হেপা যখন আইসা পড়ছে, তালাক দিয়ে শাসছে, তখন রুগী অচেতন হয়ে গেছে যে কি করলাম, কি করলাম। যা বলছে তোমার মা সঠিক, যা বলছে সঠিক। কে করছে শুনছ? কে করছে? তোমার আপন দাদু। মাশাআল্লাহ, খুব ভালো। এই শোনেন, এখনের বিষয়টা হচ্ছে, এখন তো এই মেয়েটা অসহায়, এই মেয়েটার হাজব্যান্ড তাকে তালাক দিয়েছে, ঠিক আছে? এখন তার একটা বাচ্চা নিয়ে তার বাবার বাড়িতে চলে আসছে, ঠিক আছে? এখন আপনারা যারা আসছেন, আপনারা কি সালানে তার সাথে আসছেন নাকি সালান ছাড়া নিচ থেকে আসছেন? আপনারা কি সালানে আসছেন তার সাথে, তসলিমার সাথে? আপনার কি কেউ সালান করছে কোন কবিরাজে? কয়জনকে সালান করছে? কয়জনকে সালান করছে? প্রথম, সংক্ষিপ্ত বলবেন, লম্বা কিচ্ছা শোনার সময় নাই। প্রথম ওই 3 জন। প্রথম 3 জন সালান করছে কবিরাজে নাকি? কবিরাজকে সালান করাইছে কি ওই আপনার শাশুড়ি নাকি? হ্যাঁ, শাশুড়ি ওই শুক্রবার, শনিবার, মঙ্গলবার, মানে প্রতিদিন রাত্রে, প্রতিদিন দুপুরে, প্রতিদিন 12টা বাজে, দুপুরে 12টা বাজে, প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন রাত্রে 12টায়, প্রতিদিন রাত্রে 1টায়। ওই যে আচ্ছা শুনেন, আবার আপনার কথা শেষ হলো না? কালী আন্দারে বেশিরভাগ কিছু বললো। আচ্ছা আমি বিষয়টা বলি, এখন আপনাদেরকে যারা সালান করছে, এই এখন সালান কিন্তু যারা আছেন, ওই সালান আমরা যাইতে পারবেন না ওর কাছ থেকে? এইগুলি আমরা পারবো না। শুনেন আমি বিষয়টা বলি, আমি আপনাদের এইগুলি আমরা পারবো না, যে কবিরাজে এইগুলি করছে, হ্যাঁ, কিন্তু মানুষের ক্ষতি করা ভালো না, কিন্তু আমরা অন্য ধরনের রইল কিন্তু ক্ষতি করতে চাই না। তবে করাইছে, এখন আবার দেখতেছি লোকটা অনেক ভালো, হ্যাঁ, মেয়েটা অনেক ভালো, কিন্তু তার অন্তর ভালো, দিল ভালো, মন ভালো, কিন্তু মানুষের ধারে খারাপ বানাইছে, কিন্তু খারাপ বানাইছে। হ্যাঁ, যে কবিরাজ করছিল, এই কবিরাজের বাড়িতে 3 দিন গেছে। এই কবিরাজ বাড়িতে 3 দিন কে গেছে? 3 দিন ওই এই লগের লোকজন গেছে, যিনি যে ভালো লোক, তার নিজে ক্ষতি করছে, এই ক্ষতির কারণে ওই তার বাড়িতে গেছে, তার উল্টা রিয়াকশন করছে, দংশন করছে। কারে? ওই কবিরাজের ধ্বংস করছে। কে ধ্বংস করছে? ওই তারা, ওই আমি আপনাকে বলি, তারা ওই দংশন করছে, কারণ তার সে দুজো থাকে, মানুষের টাকা খাইয়া ওই মানুষের ক্ষতি করে। আমি বিষয়টা আপনাকে বলি, আপনার এখন যে তসলিমার সাথে আছেন, সে তো অসহায়, তার স্বামী তাকে তালাক দিছে, ঠিক আছে? এখন আপনারা মোট তার সাথে কতজন কইছেন? 3000 কইছেন। শুনেন, আপনারা মোট কতজন আছেন? 3000 কইছেন না আরো বেশি? 3000ও আছে, আরো বেশি আছে। কত হাজার আছে বলেন, ক্লিয়ার বলেন। 10,000 মিথ্যা বলবেন না, কিন্তু মিথ্যা বলি কিন্তু আমি টেস্ট করে মূল্য ধরা হইবেন। 10,000 আছে, আবার এই যে দশরা। দশরা। আচ্ছা শুনেন, আপনাদের মধ্যে আপনি তো মা কালী নাকি? কি কালী আপনি? না শ্মশান কালী, না হাড়াস কালী? আপনি কি কালী? আপনার নাম কি? সব জাতি তাল মিলে আছেন না? আচ্ছা আপনি কি মুসলিম না হিন্দু? আপনি কি মুসলিম না হিন্দু বলেন, ক্লিয়ার বলেন, মিথ্যা বললেন কিন্তু আমার সাথে, ঠিক আছে? আমি কিন্তু আপনার সাথে বন্ধুর মতো আচরণ করতেছি। আমি আপনাদের কষ্ট দিচ্ছি কোনো? বলেন, আমি আপনাদের কোনো আঘাত করছি? করবো না। আপনারা যখন ভালো ভালো বলবেন, আমি সুন্দরভাবে আপনাদের কাছে ভালো ভালোই বলবো, ঠিক আছে? আর আপনারা যখন আমার সাথে হার্ডলাইনে যাবেন, আমি আপনার সাথে হার্ডলাইনে যাবো,
ঠিক আছে, আমার ইচ্ছা নেই হাটলাইনে যাও, আপনারা আমাকে হাটলাইনে নেওয়ায় না ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আপনার মোট কতজন আছেন কোন আপনাদের মধ্যে লিডারকে সবার প্রধানকে বসকে নাম বলতে পারি না। অবশ্যই বলতে পারবেন নাম না, বলতে হবে। শুনেন, আমাকে হাটলাইনে আমি নেওয়ায় না। নাম বলতে পারি না, কিন্তু হ্যাঁ। ওই মুসলমানেরও কাছেও আছি, আমরা লাইনও আছি। আপনি হ্যাঁ, কিন্তু মুসলমান হইতে চায়, কিন্তু হইতে চায় না। মুসলমান হইতে চায় না, কে হইতে চায় না? আপনি বলেন, আপনারা কতজন আছেন মোট? যে যে 3000 করেন, যতজন করেন আপনাদের মুসলমান কতজন, হিন্দু কতজন, এটা বলেন। মুসলমান একজন। আচ্ছা, একজন। হুম। আর সবাই মুসলমান একজন পুরুষ মৌলানা, মানে আদামাদা মৌলানা। আদামাদা মাওলানা, হ্যাঁ। ওনার নাম কি? ওনার দিছিল আগে, ওনারে আগে দিছে। হ্যাঁ, ফজরের নামাজের সময়। হ্যাঁ হ্যাঁ, লোকের সাথে ফজরের নামাজের সময় লোকের সাথে। এখন কি মাওলানা আপনার শুনে আমি বলে হলো আমরা আইলাম। আমরা জনসংখ্যা হলো বেশি, শক্তিটা বেশি না, শক্তিটা বেশি। আচ্ছা, তাহলে আপনার কি সবাই মুসলমান? মোবাইলটা বন্ধ করো। আপনার সবাই মুসলমান, একজন মুসলমান, সবাই কি হিন্দু? এবং হিন্দুর মধ্যে সবাই লিডার কারা? আপনারা যারা আছেন আপনাদের গ্রুপের মধ্যে লিডার কে? লিডার কে? আপনি লিডার? আপনি লিডারকে ডাকেন আপনার কাছে আসতে, ডাকেন, তাড়াতাড়ি ডাকেন। এই মোসাম্মদ তাসলিমার লিডার, ওনার সাথে যিনারা আছেন, ওনাদের গ্রুপের লিডার যিনি আছেন, আপনি আসুন, আল্লাহ পাকের ইচ্ছা আসুন, মোসাম্মদ তাসলিমার বড়িতে আসুন। তাড়াতাড়ি আসুন, রাত বেশি হইতেছে। এত লেট হয় কেন? তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, লেট করতেছেন কি লিগি? মুসলিম হলে সালাম দেন, অন্য জাতি হলে আপনাদের ধর্মীয় প্রথা বজায় রেখে আসুন, আদাব প্রণাম নমস্কার বলেন, বলে আসেন, সমস্যা নেই। হ্যালো হ্যালো, এই কথা বলেন, আসেন, কথা বলেন, এই আসেন। আমি কষ্ট দিব আপনাদেরকে? লিডার যিনি নিয়ে আসেন, আমি আপনার সাথে পরামর্শ করবো, আসেন। ওই গ্রুপের সর্দার যিনি, উনি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যালো, কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি কষ্ট দিব? আল্লাহ কথা বলতেছে না, বেয়াদবি ডিস্টার্ব করতেছে। কষ্ট দিব আপনাদেরকে? কষ্ট দিব? কথা বলেন, কথা বলবেন না? কথা বলবেন না, কষ্ট দিব? লিডার আসছেন যিনি, নেতা যিনি নিয়ে আসছেননি? আয়না মানে আসতে হইব। আপনি রাখান, তাড়াতাড়ি বলেন আসতে। বিসমিল্লাহির রহমানির। আমি কি আপনাকে কষ্ট দিব? কথা বলেন, আপনি কষ্ট পাইতে চান? হ্যাঁ, কষ্ট দিব? কথা বলেন, কষ্ট দিব? কষ্ট না দিলে আমার এখানে বসা লেগেছেন, নাটক করতেছেন কি লেগে? আমি তো প্রথমে বলছি কষ্ট দিব না। এখন আমার সাথে আমি যখন প্রশ্ন করবো, সাথে সাথে উত্তর দিবেন, সাথে সাথে আসবেন। আমি আপনাদেরকে কাউকে কোনো প্রকার কষ্ট দিব না, প্রহার করবো না, ঠিক আছে? আপনাদেরকে সুন্দরভাবে আমি ওখান থেকে ওই রুগীরে ছেড়ে যাবেন, সুন্দরভাবে বিদায় দিয়ে দিব। কেমনে আসছেন, কেন আসছেন আমি জানবো, শুধু বলেন। আসছে নেতা, আসছে?
এই লিডার নাসিমার তসলিমার সাথে যারা আছেন সবার নেতা যিনি উনি আসেন, আল্লাহ পাকের ইচ্ছা আসুন, আল্লাহ আপনি সহজ করে দেন। তাড়াতাড়ি আসেন। বুঝছি আপনারা সহজ হইতেছে না, আসবেন না, কথা বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার কলিজার মধ্যে চাপ সৃষ্টি করে দেন, গলার মধ্যে পুরা বডির মধ্যে যন্ত্রণা সৃষ্টি করে দেন। কেন সে আসে না, কথা শুনে না কেন? কষ্ট দিব, কষ্ট দিব না আপনাদেরকে, না, কষ্ট দিব? কষ্ট কিছু পাইছেন? পাইছেন? আরো দিব? কথা বলেন, তাড়াতাড়ি বলেন, কষ্ট দিব? শ্মশান। কথা ক্লিয়ার বলতে হবে, নাহলে কিন্তু অবস্থা খারাপ বানায়াম। কি শ্মশান? আপনি কি শ্মশান কি বলেন? বলেন। শ্মশান দুর্গা। শ্মশান দুর্গা। তাহলে দুর্গা কি প্রধান নাকি? আপনাদের মধ্যে দুর্গা প্রধান? তাইলে আপনার সাথে ওই যে তসলিমারে যেন ডিস্টার্ব করেন, তসলিমারে আপনারা কেন ডিস্টার্ব করেন একটু বলেন তো। বলেন কেন ডিস্টার্ব করেন? জি, আমরা ওই যে আমরা বড় এই যে উস্তাদ, হ্যাঁ, উস্তাদের ডাক্তার সবাই শোনান, উস্তাদের মানুন লাগে, উস্তাদের কথা শুনুন লাগে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো দিছু ডিস্টার্ব করার লাগিয়া, ওই যে তারে প্রাণ নেওয়ার লাগিয়া, তার ফ্যামিলি ধ্বংস করার লাগিয়া, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগ যা আছে সম্পূর্ণ সব 2-3টা বাড়ির ফ্যামিলির যত আছে সব মিসমার করার লাগিয়া। হ্যাঁ, আমরা ওই তো কাজ ওইটা মানুষের হাসতে, আমরা দেখতে, মানুষের কষ্ট হলে আপনার খুব ভালো লাগে নাকি? এখন আমরা তো এই যতটি ডাক্তারি লোক, যতটি কবিরাজি লোক, যতটি কবিরাজি ততটি দিচ্ছে ডাক্তারি, যেন সে কোনো দিক দিয়ে টাকা দিয়ে বাঁচতে না পারে, এমন সিস্টেম করা হয়েছে। বাঁচতে না পারে, ডাক্তারি না ধরি, কবিরাজিও না ধরি, তার টাকা না পাইলে, চিকিৎসা না করতে পারলে তো সে ভালো হবে। এখন তো আমি মাগনা তার চিকিৎসা করুন, তাহলে আপনারা কি করবেন? কেমনে? গরিব মানুষ। শোনেন, আমি কিন্তু মুতাররেশ, আমি কিন্তু কবিরাজ। আমাকে আপনারা চিনেন? আমাকে চিনেন? কথা বলেন, চিনেন আমাকে? ভালো করে দেখেন, চিনেননি? চিনেন? চান আমার দিকে, চান, চান, এদিকে থাক, এদিকে থাকেন, এদিকে দেখেন, আমাকে চিনেন? 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 কথা বলেন, কথা বলেন, কথা বলেন, চিনেন আমাকে? কেমন চিনেন? কেমন চিনেন বলেন? আপনার চিনার কথা, চিনেন না? চিনেন না? চিনেন না? চিনেন? কথা বলেন, চিনেন? কথা বলেন, আমার দিকে তাকান, শোনেন। ওটা আপনাকে কিছু করবো না, আমি কোনো আঘাত দিব না। ওইদিকে তাকান, এই যে তুষি, এই যে তুষি দেখেন তোর রাখছি, ওটা আপনার উপর প্রহার করবো না, ঠিক আছে? ওইটা প্রয়োজনে রাখছি আর কি, ঠিক আছে? এখন বলেন, আমাকে আপনি চিনেন? কথা বলেন। চোখ রাখায় মিউজিকের চেষ্টা করেন না, কোনো কুফরি করার চেষ্টা করেন না, আল্লাহর ইচ্ছায় পারবেন না। এখন আপনারা তার সাথে জেনে আসছেন, যে অবস্থা আছেন, এই লোকটা গরিব মানুষ, এখন তাকে ছেড়ে আপনারা খুশিভাবে চলে যাবেন? যাবেন? আপনার দুজো হাতটা অন্তর থেকে বিদায় দিয়ে দেন, খুশি করে যাব, কিন্তু টাকা লইতে পারবেন না। আমিও গরিব মানুষ, তার কাছে টাকা লইতে পারবেন না। তার কাছে অনেক কষ্টে, অনেক জর্জরিতে। শুনেন, আমি বলি, মিস্টার শুনেন,
শোনেন মিস্টার, শোনেন, এক গরিব মানুষ তার শ্বশুর বাড়ি থেকে এতিম অবস্থা আসছে, তার পেটে নিয়ে আসছে, এর পেটে নিয়ে আসছে, এর মতো অসহায় পৃথিবীতে নাই। আমি তাকে একেবারে ফ্রি চিকিৎসা করব, কথা বুঝছেন? এখন আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করব, ওই মেয়েটাকে চিরস্থায়ীভাবে মুক্ত করে আপনারা যিনারা আছেন সবাই চলে যাবেন। উনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার কাছে কোনো প্রকার আর আসবেন না, কোনো প্রকার কষ্ট দিবেন না, কারণ আপনারা তো দেবতা না, হিন্দুতে দেবতা, আর আমরা মুসলমানদের আলেম। আমরা দেবতা হইলো, হুম। কিন্তু আল্লাহ কালাম আমরা বিশ্বাস করেন, মানেন, মানতে চাই। মানতে চান? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানতে চাই, কিন্তু আমরাও এমন তবিন দেন জি। যে আল্লাহ কালাম যেন পড়তে পারি, আমি আজ করে দোয়া করবো। এখন নামাজ পড়তে পারি, আলহামদুলিল্লাহ, করতে পারি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা তো মুসলমান হয়ে আসিলাম, বেধর্মী আমরা বানাইছি, এখন মুসলমান হয়ে যান, আমার কাছে মুসলমান হয়ে যান। তবে লোকের কোনো কষ্ট দিতে পারবেন না, হ্যাঁ না, লোকের চিকিৎসা করবেন না, হ্যাঁ। লোকের বাড়িতে যে ঝামেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঝামেলা মুক্ত করে দিবেন, এই ঝামেলা যেন না হয়। আমার জন্য দোয়া করবেন। এই মহিলার জি। অনিতে চায়, ছেলেটারও নিতে চায়, মারও নিতে চায়, ভাইয়েরও, বোনেরও, ভাই পুত্রেরও, আমি বোন শুনেন, জামাইরও, সবাই আমি বিষয়টা বলি, এই শুনেন, নিতে চায়। আমার অনেক রাত হয়েছে, আর অনেক রুগী আছে, শুনেন, আমার কাজ হচ্ছে মানুষের উপকার করা, বুঝছেন? গরিব মানুষের উপকার করা, যারা অসহায় তাদেরকে নিজের পকেটে চিকিৎসা করি, বুঝছেন? আর যারা আর দেওয়ার মতো আছে, কবিরাজি করলে কিছু খরচ লাগে, আমি যেগুলো শিখছি আমার কি সময় লাগছে না, টাকা খরচ হয়েছে না, এলএম শিখতে টাকা লাগছে না, এই লাইন হাসিল করতে টাকা লাগছে না, যারা অসহায় তাদেরকে আমি একেবারে ফ্রি চিকিৎসা করি, কথা বুঝছেন? তো এখন বিষয়টা হচ্ছে, আপনি আমার সাথে, আপনি তো হিন্দু ধর্মের মানুষ না, শুনেন শুনেন, আমি আমার কথা শুনেন, আমার কথা শুনেন মিস্টার। আল্লাহর কালাম যদি পইরা থাকে, জি, তাহলে আল্লাহর কালাম বিক্রি করেন, অসম্ভব, বিক্রি জি করেন না, জি ইনশাআল্লাহ, তাইলে এই লুকিটারে জি মানে নিজের বোনের মতন হ্যাঁ, বা বা সন্তানের সে আমার মেয়ের মতো, হ্যাঁ মনে হইরা হ্যাঁ হ্যাঁ, ছেলেটারে হ্যাঁ। মা দারে হুম, হুম। বাড়ি পিডারে হুম, একটু সুবিধা করে আমি বিষয়টা আপনাকে বলি, শুনেন, আপনি তো হ্যাঁ, leader, শুনেন আমি বলি, আপনি শুনেন আমি কালাম- বলি, শুনেন, এত লম্বা কথা বললে আরো অনেক মানুষ কষ্ট হইতেছে, গরম বেশি। আমি বিষয়টা বলি, আপনারা তো হিন্দু, আপনি তো হিন্দু, আপনি লিডার, আপনি কি কি কইছেন, আপনার নাম কি কইছেন? শ্মশান, শ্মশান, কি শ্মশান। শ্মশান। এখন আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? হুম, ইসলাম ধর্ম গ্রহণ করবেন? হুম, করবেন? হ্যাঁ, কারণ ইসলাম ধর্ম হচ্ছে কি শান্তির ধর্ম। হুম, হুম, ইন্নাদ্দিনা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। হুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুম, দুনিয়াতে যত ধর্ম আছে সকল ধর্ম হচ্ছে ভ্রান্ত, হুম, বানানো মন গড়া। আর আমার পক্ষ থেকে প্রেরিত ধর্ম, পাঠানো ধর্ম হচ্ছে ইন্নাদ্দিনা, আমরা শুনেন তো- শুনেন শুনেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা হলো প্রকৃত আল্লাহ তাআলার প্রিয় বান্দা, বান্দি। তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ? তাহলে এখন করেন ইনশাআল্লাহ, নাকি? কিন্তু খুশি করেন। ইসলাম ধর্ম গ্রহণ করি, জি, পরে আমার যে হারা হইতে উঠবো। আপনার ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার কাছ থেকে এলেম শিখবেন, আমি আপনাদেরকে শিক্ষা দিব। কবে আসবেন, টাইম নিয়ে আসবেন, আমি আপনাদেরকে শিক্ষা দিব। তারা হতি করতে পারবেন, আমি আপনার হাতে অস্ত্র তুলে দিব, এমন অস্ত্র দিব তার 14 গোষ্ঠী কিছু করতে পারবেন, একটা পশম মিলাতে পারবে না ইনশা আল্লাহ। এখন হাতে অস্ত্র দিয়ে দিব, এমন একটা অস্ত্র দিব যে অস্ত্র টিপ দিলে হাজার হাজার লক্ষ লক্ষ বুলেট আসবে, তারা কিচ্ছু করতে পারবে না আপনাকে। আল্লাহ তাআলা আপনার জিম্মাদার। আর যাবেন জান্নাতে। কোথায় যাবেন? জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ছে, মুসলমান যদি যারা হয়, যারা কলমা পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বুনি আল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কথা বুঝছেন? এই মুসলমানদের 5টি স্তম্ভ আছে, বুঝছেন? যে ব্যক্তি কালমা পড়ছে তারা ফুত পবিত্র হয়ে যাবে। সুদ করছে, খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করছে, বেবিচারি করছে, কাউকে আরো নিজের শারীরিক নির্যাতনের মানে বেবিচারি করছে, বুঝছেন না? ওইটা বাংলা বলবো না, লজ্জা লাগতেছে মানুষ অনেক, মানে কি বুঝছেন না, গোপন বিষয়টা। এমন ধরনের যদি কেউ করে, একেবারে হাসবাবে তওবা করে আর বলে, আল্লাহ আমি তোমার সাথে সারেন্ডার করলাম, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তার ডাইনে বামে পিছনে সামনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বলছেন? লোকেরা তো নির্যাতন স্বামীরা তারাই দিয়া। হ্যাঁ শুনেন, আমি বলেছি শোনেন, আমি আপনার বন্ধু, আমি আপনাকে কোনো কষ্ট দিছি না, দিছি, তবে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করছিলাম, আমার কথা একটু শুনতে দিলাম হয়েছে, দেখতে মনে কষ্ট নেবেন না,
ঠিক আছে, আমার কথা শুনতে দৃঢ় হয়েছে, একটু কষ্ট আংশিক দিছি, এবার এক যারা পরিমাণ। আমার শোনেন, একটু ভয় লাগতেছে। কোনো ভয় না। আপনাদের গ্রুপের মাঝে কত জন? আপনি কি লিডার তো নাকি? ভয় লাগছে, লিডার মাঝে আর কত লিডার। শোনেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর আপনাদের মধ্যে যারা আছে আমি ওনাদের সবাইকে ডাকে আনবো এখন। আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার সাথে প্রতিশ্রুতি নিয়ে আপনাকে আমি পিছনে রাখবো। প্রয়োজনে আপনি আমার সাথে বায়াত হয়ে যান, আপনি আমার সাথে আমার কথা মানবেন, আমার কথা চলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমার লুগি আমি লুগি যাতে কোনো সমস্যা না, মানে আমারও তারা দিয়েন সমস্যা নাই, কিন্তু লুগি যাতে কোনো কিছু নাও। আচ্ছা শোনেন, আমি হ্যাঁ 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 এমন ওষুধ দিবেন, এমন তাবিজ দিবেন যেন করে তার ভিতরে যতটি সমস্যা তার ভিতরে আমি শোনেন শুনেন আমি বলি, আপনার ভিতরে ওই রোগীর ভিতরে আপনারা যারা জিন জাতীয় যারা আছেন, যারা তন্ত্রমন্ত্র কুপুরি যা যা করছেন, এখন আপনার ওর বডিতে কয়টা কুপুরি আছে? বডিতে জি আল্লাহ হিসাব ক্লিয়ার বলেন, স্পষ্ট বলেন, কয়টা আছে? হিসাব স্যার আছে, ওগুলা সবগুলো আপনি উঠান, সগুঞ্জেন উঠান, সবগুলো উঠান। ওর বডিতে যত তন্ত্রমন্ত্র কুপুরি আছে সবগুলো উঠান, আল্লাহ পাকের ইচ্ছা সব উঠান, সব উঠায় সামনে টাল দিন। পারবেন না? আমি তো অবশ্যই করবো। আপনারা যেটা করছেন এটা আপনারা শেষ করেন না, আমার দেয়া কেন? অবশ্যই সম্ভব। আপনাদের লিডারকে লিডার আপনি সবাই লিডার। এই শোনেন দর্শন, আপনি লিডার এটা বলতেছি নাকি আরো বস আছে? অনেক কে? সবার উপরে বজেন উনি কে? আচ্ছা শুনুন, বসেরটা আমি পরে রাখতেছি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন হুশে, নিজের সজ্ঞানে করবেন, আমার সাথে পড়েন, আমার দিকে তাকান। ইসলাম ধর্ম সজ্ঞানে গ্রহণ করবেন, জোর নাই কোনো, হুশে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে করবেন। তাইলে যদি করেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঠিক আছে? কালমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। তাইলে এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই বাইটার, আপনার পুরুষ তো আপনি না? আল্লাহ ওই বাইটা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই বাইটাকে হাস ভাবে হেদায়েত করে দেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ ওই বাইয়ের হায়াতে বরকত দান করুন। সকল দুশ্মন সকল শত্রু মোকাবেলা করে যেন চলতে পারে তাকে আমি শক্তি দান করুন। আমি আপনাকে হাতে অস্ত্র দিব, এখন নিবেন? অস্ত্র দিব, হাতে অস্ত্র দিব, আপনার দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার হাতে অস্ত্র পাবেন, ঠিক আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আল্লাহ, এখন আপনার নাম কি লাগতাম সেটা বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আপনার নাম কি কি লাগবে বলেন। আমার নাম জি, ইসলাম ধর্মের নাম লাগতে হবে। মোহাম্মদ কাউসার লাগবো? ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন, মাশাআল্লাহ। মোহাম্মদ ইয়াসিন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ, মোহাম্মদ ইয়াসিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি গুনাহগারের হাতে। আল্লাহ, ওনার ভরিতে ওনার হাতে এমন একটি অস্ত্র দিন আপনার কুদরতি ভাবে, যেন কোনো দুশ্মন তাকে কিছুই না করতে পারে। ওনার ডান হাতে একটা অস্ত্র দিয়ে দিন আল্লাহ, হেভি অস্ত্র, যে অস্ত্র আমি কল্পনা করতে পারি না। মোহাম্মদ কি ইয়াসিন উনিও যেন কল্পনা না করতে পারে। আল্লাহ, ওনাকে অস্ত্র দিয়ে দিন। অস্ত্র পাইছেন? পাইছেন? হ্যাঁ, পাইলাম। পাইছেন? হাসলেন কেন? নমস্কারই করছেন। কি পাইছেন অস্ত্র? তেলোয়ার। তেলোয়ার? তেলোয়ার পাইছেন? আল্লাহ, ইস্পাতের তেলোয়ার দিন, যেন ওর সাথে কোনো দুশ্মন আসলে প্রহার না করার আগে যেন তারা কতল হয়ে যায়। ও তেলোয়ারের মধ্যে স্পষ্ট পাওয়ার দিয়ে দিন মাওলাই করিম। আল্লাহ, মুসাম্মদ ইয়াসিনের আমার কথা ভুল হয়েছে তো। যে সুরি অস্ত পাইলাম। সূর্য অস্ত্র পেয়েছেন? ঠিক আছে, সূর্য অস্ত্রই চলবো ইনশাল্লাহ। অনেক হেভি, অনেক হেভি না? অনেক হেভি না? ইস্পাত, পুরা ইস্পাত না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন, তাইলে এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এখন আপনি আমার সাথে কি সাক্ষাৎ করবেন সবক নেওয়ার জন্য কোনো সময়? কবে আসবেন? টাইম দিয়ে আসবেন। আপনার কি নামে বলবো, ডাকবো? কি নামে ডাক দিব? ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। আপনি কি কোরআন শরীফ পড়বেন আমার কাছে নাকি? কোরআন শরীফ পড়বেন? মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন না? ঠিক আছে। এখন অন্যরা যারা আছে আমি তাদেরকে ডাকা আনি। আপনি আপনি তো এখন আমার বন্ধু হয়ে গেলেন, ঠিক আছে? এখন আপনি পিছনে চলে যান, আর যারা আছে ওরা সবাই আসুক, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ। আর আপনি আমার যেহেতু সাথী ভাই, ইসলামী ভাই, মুসলমান ভাই, ইয়াসিন ভাই, ঠিক আছে? এখন আপনি ওই রুগীটাকে একটু তার তন্ত্রমন্ত্র কুহুরি উঠাইতে পারবেন আপনি? আপনি পারেন না? ঠিক আছে, তাহলে আপনি পিছনে চলে যান। হ্যাঁ, আপনার অন্য যারা আছে তাদেরকে ডাকেন। আপনারাকে আসবেন, আমি ডাকবো। আপনি ডাকা, আপনি সম্বোধন দেন। হ্যাঁ, এটা আমরা সম্ভব না। আচ্ছা, তাহলে এখন এখন আপনি তো আমার বন্ধু হয়ে গেলেন, ঠিক আছে? ইসলামী ধর্ম অনুসারে ভাই হয়ে গেলেন। এখন মোসাম্মদ তসলিমা যিনি, সমস্যা হচ্ছে, মোসাম্মদ তসলিমা যিনি, উনি কি আপনি উপকার করবেন না এখন? উনি কি উপকার করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি পিছনে থাকেন। এই মুসাম, আপনি পিছনে থাকেন, ওর পিছনে থাকেন, ঠিক আছে? এই মোহাম্মদ তসলিমা, মুসাম্মদ তসলিমা বেগম, ওনার সাথে যারা আছে, অন্য যেনারা আছেন, আপনারা আসুন। আল্লাহ পাকের ইচ্ছায় তসলিমার ভরিতে আসুন। আল্লাহ পাকের ইচ্ছায় তসলিমার ভরিতে আসুন, অতি দ্রুত আসুন, অতি দ্রুত আসুন। অনেক লম্বা বেরিয়ে যাচ্ছে। অতি দ্রুত আসুন। আল্লাহ আপনি সহজ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, আসেন, আসুন, তাড়াতাড়ি আসুন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ সবগুলো মাফ করে দেন ত্রুটি। আসুন, অতি তাড়াতাড়ি আসুন, অনেক রাত হচ্ছে, তাড়াতাড়ি আসুন, আসেন আসেন, এই আসেন, কথা বলেন, কথা বলেন। আপনি কে? আপনি কে? কথা বলেন, কথা বলেন। আপনি কে? আমি হ্যাঁ, তাসলিমা। আপনার তাসলিমা? এখন তাসলিমা আপনি? তাসলিমার সাথে কেউ নাই? কেউ নাই? আছে। আছে? তাহলে ওনার কথা বলো। এই তাসলিমার সাথে যিনি আছেন সবাই তাসলিমার বুড়িতে এসে হাজির হন। তাড়াতাড়ি আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন। হ্যাঁ, এখন কি আপনি ইয়াসিন, তাসলিমার সাথে কি ইয়াসিন আছেন? হ্যাঁ, অন্য কেউ নাই? হ্যাঁ, অন্য সবাই কি আছে? আশেপাশে আছে? হ্যাঁ, আশেপাশে আছে? ঠিক আছে, আপনাকে আমি বিদায় দিচ্ছি। এখন তাসলিমার কাছ থেকে চিরভাবে বিদায় হয়ে যাবেন। আপনি আমার সাথে সম্পর্ক রাখবেন, ঠিক আছে? আমি আপনাকে, যদি আপনি শিখতে চান আমি শেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, বুঝছেন? তাহলে সালাম দিয়ে চলে যাবেন, তাসলিমার সাথে সুস্থ হয়। আচ্ছা, তাসলিমার ছেলেটাকে আপনি একটু দেখবেন, দেখেন, দেখেন। ছেলে তো দেখতে আছে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ আরিফ মিয়া। আপনি পারবেন? আমি তো অবশ্যই দেখবো, আপনি একটু দেখেন। না, আপনি দেখেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনি চলে যাওয়ার পরে আপনি যেন ওই তাসলিমা যেন সুস্থ হয়ে যায়, ইনশাল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই, দোয়া চাই, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এখন চলে যাবেন, আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুনেন, এই শুনেন, আপনার নাম কি? তাসলিমা। হ্যাঁ, আপনি তখন কি হয়েছে কই থাকবেন? কিস্তা বুঝাতেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে ভাই যে বন্ধু আমার ভিডিওটা দেখবেন, আমি যে রুগীটাকে ট্রিটমেন্ট করেছি ওনার সাথে ছিল জিনের সমস্যা, শ্মশানকালী এবং বিভিন্ন দেবদেবতা। তো একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাক যেন ওই বাড়িটাকে হাজ করে হেদায়েত করে দেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যদি কোনো ভাই বোন মা বোনদের জিন এবং ইনসানের সকল প্রকার তন্ত্রমন্ত্র জাদু কুফুরি থেকে থাকে, আল্লাহ পাকের ইচ্ছা আমার কাছে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম হচ্ছে দক্ষিণ নন্দরামপুর, পোস্ট ৬৬ থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার মোবাইল নাম্বার, আমার সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বার 01303996418, 01303996418। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধি বিধান মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জিন্দেগি পরিচালনা করে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিধি বিধান মেনে আল্লাহ পাককে রাজি খুশি করে পরকালের জিন্দেগিতে যেন পা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সালামের উত্তর।